লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। রব্বুল আমিন কসম খাইলেন, তিন ফলের কসম। জাইতুনের কসম খেয়েছেন, তুরে সিনির কসম তিনি খাইলেন, নিরাপদ মক্কা নগরীর কসম তিনি খাইলেন। কয়টা হলো জোরে কোন? আল্লাহ রাব্বুল আমিন পরপর চারটা জিনিসের তিনি কসম খেয়েছেন। এই চারটা জিনিসের কসম খাইয়া রব্বুল আলামিন বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলতে চাই, বান্দারে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রব্বুল আলামিন মানুষকে সুন্দর দেখে সুন্দর করে তৈরি করেছি। সুবহানাল্লাহ। কালকে নাস্তার পরে কইলো চলবি কি করে? হায় রে, জীবনে নামাজ কাজা, রোজা কাজা, হজ কাজা, যাকাত কাজা, সুবহানাল্লাহ কাজা, আর কি করবেন? জোরে কন্না সুবহানাল্লাহ। বান্দারে আমি রব্বুল আমিন তোমাদেরকে সুন্দর করে তৈরি করেছি। তাহলে দেখেন আমরা দেখতে সুন্দর, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন আমাদের কত সুন্দর করে তৈরি করলেন। এখন রব্বুল আলামিন কয়, পৃথিবীর বান্দারা তোমরা জানো তোমাদেরকে কেমন ইজ্জত দিয়েছি? ওয়া কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। আল্লাহ রাব্বুল আমিন সম্মান দিয়েছেন, ইজ্জত তিনি দিয়েছেন। হায় রে, আপনি দেখেন তো এত বড় বড় হাতি সব মানুষের কথায় চলে, ঠিক কি না? ওই হাতি যদি সুদ দিয়ে একটা মানুষকে থাপড়ায়, ও আর হুঁশ পাইবে? পাইবে? পাবে না। এত বড় হাতি মানুষের কথায় চলে, আজীব ব্যাপার। আল্লাহ রাব্বুল আমিন কি যে সম্মান দিয়েছেন, মানুষ ইজ্জত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করলেন আশরাফুল মখলুকাত বানাইয়া। কি বানাইয়া? আশরাফুল, সৃষ্টির সেরা। তোমরা হাই কোয়ালিটি, তোমরা ফার্স্ট কোয়ালিটির মানুষ। আশরাফ, সৃষ্টির সেরা, আশরাফুল মখলুকাত আল্লাহ রাব্বুল আমিন বানাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মখলুকাত আমাদেরকে বানাইলেন, আমরা ইনসান। অনেক মানুষ আল্লাহর ইবাদত করতে চায় না, আল্লাহর ইবাদত করে না, কোরআন শোনে না, কোরআন ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, আলেম উলামা ভালো লাগে না, নামাজের ধারে যায় না, বুক চাপড়াইয়া কয় আল্লাহ আমাদের তৈরি করেছেন আশরাফুল মখলুকাত বানাইয়া। আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন তিনি বলেন আশরাফুল মখলুকাত। তুমি দাবি করছো আশরাফুল মখলুকাত। যারা নামাজ পড়বে না, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি যারা করবে না, আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়, এরা হচ্ছে জানোয়ার। আল্লাহ রাব্বুল আমিন তিনি আবার রাগ করে বলছেন বাল হুম আযাল। একটা চতুষ্পদ জন্তুর তো ইজ্জত আছে, সম্মান আছে। এটা কুকুরের ইজ্জত আছে কি নেই? এটা গাধারও ইজ্জত আছে। বাল হুম আযাল, তুম কুত্তে সে ভি বদতর হো, তোমরা কুকুরের থেকে নিকৃষ্ট। যাদেরকে জ্ঞান বুদ্ধি দিলাম, চক্ষু দিলাম, কর্ণ দিলাম, আর তারপরে আমি আল্লাহকে বুঝতে চেষ্টা করে না, হকটাকে বুঝতে চেষ্টা করে না। আল্লাহ কয় বাল হুম আযাল, ये जानवर से भी बदतर है, कुत्तों से भी बदतर है, खिंजिर से भी बदतर है। কেন তিনি বললেন ভাই কুকুরের থেকে নিকৃষ্ট? কেন রব্বুল আমিন তিনি বলেছেন? একটা কুকুর, একটা জানোয়ার, দেখবেন সে কিন্তু মালিকের 2-1 লোকমা ভাত খাওয়ার পর মালিকের এহসান বুঝে, মালিক চেনে, মালিকের শত্রু চেনে। কি কন আপনারা, ঠিক কিনা? বালহুম আযাল এই জন্য বলি ভাইরা আমার, গভীর রজনীতে মালিক বাড়িতে চলে গেছে, কুকুরটা শুয়েছিল গেটের সামনে। মালিক যখন এসেছে, কুকুর সারা পেয়েছে যে কেউ মনে হয় বাড়ির সামনে এসেছে। এখন কুকুরটা ঘুমাচ্ছিল, ঘুম থেকে এক লাফ দিয়ে উঠে মালিকের সামনে একটু ভোগ দিয়েছে, একটু বকাঝকা করেছে। এখন মালিক ওই কুকুরের দৃষ্টি আকর্ষণ করে বলে লায়ন একটু চুপ হয়ে যা। কুকুরটে মনে মনে কয় হায় রে, এ কি ভুল করে ফেললাম, আরে এর আবার মালিক এসেছে বাড়িতে, গভীর রাত্রিতে আবার মালিক এসেছে, আর আমি মালিকের সামনে বেয়াদবি করলাম, মালিকের নাফরমানি করলাম, আরে চরম বেয়াদবি করলাম, ভুল করে ফেললাম। এখন কুকুরটাই মনে মনে কয় সাহেব মালিক তো বেজার হয়ে গেছে মনে হয়, এখন কি করি? যাই হোক মালিকের দরবারে চলে যাই, মালিকের কাছে চলে যাই, একটু তওবা করিনি। এখন কুকুর তার ভিতর অনুশোচনা আসলো যে আমি বেয়াদবি করেছি, নাফরমানি করেছি,
এখন মালিকের কাছে যাব, তখন সে মালিকের কাছে যায় আর নিজের লেজটা এরকম লড়ায়, ঠিক না? ধরে খন দেখবেন একটু এরকম লড়ায়, সে নাড়াতে নাড়াতে সামনের পা দুটো সে মালিকের সামনে এভাবে তুলে দেয়, হা করে আসমানের দিকে তাকাইয়া মালিককে বলতে চায়, মালিক গভীর রজনীতে আপনি এসেছেন, আমি বুঝতে পারিনি মনিব, আমি আপনার সামনে বেয়াদবি করেছি। ও মনিব এক্সকিউজ মি, সরি, জীবনে আর এইরকম বেয়াদবি করবো না। সরে ঘটনা সুবহানাল্লাহ। একজন মানুষ, আল্লাহ রাব্বুল আমিন একজন মানুষকে এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন, সে নাফরমানি যখন করে, গুনাহ যখন করে, কোনদিন আল্লাহ রাব্বুল আমিনের সামনে যাইয়া আমরা আল্লাহকে বলিনি, আল্লাহ এত গুনাহ করলাম, এত পাপ করলাম, তারপরে এত নিয়ামত দাও, আল্লাহ এক্সকিউজ মি, সরি, আগামীতে এই গুনাহগুলো আর করব না, এই পাপ আর করব না, মদ্যপান আর করব না, ধূমপান আর করব না, মিথ্যা কথা আর বলবো না। হে পৃথিবীর বান্দারা, তোমরা তো কোনোদিন আমি রব্বুল আমিনের সামনে তওবা করো না। একটা কুকুর সামান্য বেয়াদবি করলো তার মালিকের, সে মালিকের সামনে যাইয়া সে তওবা করছে। বলহুম আজল, इसलिए तो अल्लाह कहते कि तुम जानवर से भी बदतर हो, কুকুরের থেকে তোমরা নিকৃষ্ট। এখন দেখেন এই সময় যদি মালিক যদি কয়, এ লায়ন সর সর সর, কুকুর তখন বুঝতে পারে যাই হোক আমার মালিক খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। মিজাজ দেখে কুকুর টের পায় যে মালিক রাজি হয়ে গেছে। মালিকের সঙ্গ ছাড়ে কুকুর সরাসরি বাড়ির দিকে ছুট মারে, আবার বাড়ি থেকে 2-1 সেকেন্ড আবার ব্যাক হয়ে এসে মালিককে বলতে চায়, মালিক ওয়েলকাম, মালিক স্বাগতম আপনাকে জানাই, খুশ আমদেদ, আহলান ওয়া সাহলা। ও মালিক আপনি বাড়ি চলে যান, বাড়ি পর্যন্ত যাওয়া রাস্তা নিরাপদ আছে। জোরে কান সুবহানাল্লাহ। এখন কোন এই জায়গায় যদি মালিক যেই জায়গায় এসেছে সেই জায়গায় একটা চোর আসতো, আর যদি অপরিচিত মানুষ আসতো সেই রাত্রে, এখন যদি কুকুর যদি টের পাইতো যে একটা অপরিচিত মানুষ এসে, একটা চোর এসে, কুকুর এখন ঘুম থেকে এক লাফ দিয়ে উঠে ওই চোরের দৃষ্টি আকর্ষণ করে, ভয়ঙ্কর আকৃতি ধারণ করে। সেই কুকুর ওই চোরকে বলতে থাকে, স্টপ, ওখানে দাঁড়া, একটা পা আর উঠাবি না, একটা পা আর উঠাবি না। এখন কুকুর সে ভয়ঙ্কর আকৃতি ধারণ করে, সে তার বক্তৃতা দিয়ে থেকে, এটা আমার মালিকের বাড়ি, এটা আমার মনিবের বাড়ি, এটা আমার মালিকের বাড়ি। শোনো, যতক্ষণ পর্যন্ত আমার শরীরে শক্তি থাকবে, রক্ত চলাচল করবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে আমার মালিকের বাড়িতে ঢুকতে দেব না, মালিকের বাড়ির কোনো নোকসান করতে দেব না, কোনো ক্ষতি করতে দেব না। বেশি বাড়াবাড়ি করলে আমি শরীরের শক্তি দিয়া তোমার উপর হামলা করব, মামলা করব। ঠিক কিরে তোরে কয়? হায় রে, কি খায়? ওই 2-1 লোকমা ভাত যেগুলো আমরা নর্দমায় ফেলে দিলাম, 1-2 টুকরা গোশত যেগুলো আমরা ফেলে দিলাম, সেই খাওয়ার পর দেখো মালিকের বাড়ির জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। একটা কুকুর, সে মালিক ছিল, মালিকের শত্রু ছিল, মালিকের বন্ধু ছিল। আর আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে মানুষ বানিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানালে, আশরাফুল মখলুকাত বানাই আল্লাহ কয়, বান্দারে একটা কুকুর সে মালিক চেনে, তুমি আল্লাহকে চিনলে না, আল্লাহর ইবাদত তুমি বুঝলে না, আল্লাহর গোলামি তুমি বুঝলে না, আল্লাহর দাসত্ব তুমি করলে না, আল্লাহর দুশমনকে তুমি চিনলে না, মসজিদের দুশমনকে তুমি চিনলে না, আজানের দুশমনকে তুমি চিনলে না, আল্লাহর নবীর সুন্নতের দুশমনকে তুমি চিনলে না, মুসলমানদেরকে দুশমন তুমি বুঝলে না। ওই জন্য আল্লাহ কয়, বাল হুম আজাল, তুম কুত্তে সে ভি বদতর হো, তোরা কুকুরের থেকে নিকৃষ্ট, তোরা কুকুরের থেকে নিকৃষ্ট। তোরা নাউযুবিল্লাহি মিন যালিক। ভাবনার জগতে ভাবুন, রব্বুল আমিনের কোরআনুল কারীম তাফসীর করে আপনাদেরকে শোনাতে চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমরা সকালবেলা মোটরসাইকেল নিয়ে বার হয়েছি, একটা লোকে কয় যে মোটরসাইকেলের স্ট্যান্ডটা তুলুন, এই কথা কে আগিয়ে চলে গেল। আমরা দেখি, আরে মোটরসাইকেলের স্ট্যান্ড তুলি নেই তো, যে তুলি দেই, হয় না এরকম? হয় কি না? তারপর আমরা কি কই? থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ জানাই, আপনার আজীবন কৃতজ্ঞ থাকিব। কই না ভাই? কেন কইলেন?
থ্যাংক ইউ, আপনাকে কৃতজ্ঞ জানাই, আজীবন কৃতজ্ঞ থাকিব। কেন বললেন? যে আগত বিপদ থেকে আমাকে বাঁচাইল। এটা এহসান করলো, অনুগ্রহ করলো। তাহলে এই সামান্য একটা অনুগ্রহ, ঠিক না? তোরে কন, এই সামান্য একটা অনুগ্রহ করলো, তার কারণে আমরা কি করলাম? কি করলাম? তাকে থ্যাংক ইউ জানালাম, ধন্যবাদ জানাই। দেখেন, মানুষ মানুষের শুকরিয়া আদায় করবে, এটা কিন্তু খুব ভালো আলামত, খুব ভালো তার ব্যবহারের পরিচয়, যে মানুষ মানুষের শুকরিয়া আদায় করবে, খুব ভালো কথা। কিন্তু আমরা মানুষ যে আছি, মানুষের শুকরিয়া আদায় করতে চাই না, করতে চাই। খাস করে আমরা যারা এই যে আসাম বাংলার মানুষ আছি, আমরা এ ভাই ওটা কেন রে, বসো, আজীব ব্যাপার তো, উঠে যাই কেন? আই শোনেন, এই যে আমরা যে আসাম বাংলার মানুষ আছি, এরা আমরা তো মানুষের শুকরিয়া করতেও চাই না। দেখেন, অন্য মানুষ যারা আছে, তাকে আপনি একটা কোনো গিফট দিবেন, বলবে থ্যাংক ইউ, ধন্যবাদ, বলবে জাযাকাল্লাহ, আরো কত রকম দোয়া দিবে। আর আমাদেরকে মানুষ কিছু গিফট দেব, আমরা কি দরকার ছিল সবগুলো? বলে না, কি দরকার ছিল, কি দরকার ছিল? মানে আমরা তাকে থ্যাংক ইউ জানাই না, তাকে আমরা কখনো ধন্যবাদ জানাই না, তার জন্য দোয়া করি না। আমরা বলি যে কি দরকার ছিল ওগুলো সব। মানুষ মানুষের শুকরিয়া আদায় করবে, ভালো কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দান করেছেন, একদিনও তো কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা বলি নেই আল্লাহ এত নিয়ামত আমাকে দান করেছেন, আল্লাহ থ্যাংক ইউ, ও রব থ্যাংক ইউ। কোনদিন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে পারিনি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত আমাদেরকে নিয়ামত দান করেছেন। কত নিয়ামত, কত নিয়ামত দান করেছেন আমাদেরকে। আমরা আল্লাহ রাব্বুল আমিনের কত নিয়ামত উপভোগ করি, তাহলে কত নিয়ামত উপভোগ করি সেটা জানার জন্য দরকার কলম, ঠিক না? আর কলমের ভিতরে কালি থাকতে হবে, এই কলম দিয়ে লিখবো যে আল্লাহ আমাদেরকে কত নিয়ামত তিনি দান করেছেন। আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, নবীজি আপনি সারা বিশ্বের মানুষকে আপনি জানিয়ে দিন, বান্দা বান্দীদেরকে আপনি জানিয়ে দিন আমি রব্বুল আলামিন কত নিয়ামত তাদেরকে দান করেছি। আল্লাহ রব্বুল আমিন বললেন, নবীজি আপনি বলুন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবীজি আপনি বলুন সারা বিশ্বে যত খাল বিল রয়েছে, যত নদ নদী আছে, যত সাগর আছে, এই খাল বিলের পানিগুলো, সাগরের পানিগুলো মানুষ যদি কালি বানিয়ে ফেলে, আর পৃথিবীতে যত বৃক্ষ রাজি আছে, যত গাছ গাছালি আছে, এই গাছ গাছালি গুলোকে যদি মানুষ কেটে কেটে কলম বানায়, এই কলমের ভিতর কালি দিয়া যদি আমি রব্বুল আলামিনের নিয়ামত লেখা তারা শুরু করে, ও নবীজি তারা লিখতেই থাকবে। লিখতে লিখতে ভারত মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, আবার তারা লিখবি, লিখতে লিখতে প্রশান্ত মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, আবার তারা লিখবে, লিখতে লিখতে আটলান্টিক মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, আবার তারা লিখবে কুমারু মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, আবার লিখবে সুমারু মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে। তারপরেও আমি রব্বুল আলামিনের প্রদত্ত নিয়ামত লেখা শেষ হবে না। জোরে কান আল্লাহু আকবার। রব্বুল আলামিন বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ পৃথিবীর বান্দা বান্দিরা, ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা, আমি রব্বুল আলামিন আবার যদি সাত সমুদ্র পানি দিয়ে ভরিয়ে দিই, আবার যদি নদ নদীগুলো পানি দিয়ে ভরিয়ে দিই, পৃথিবীর বান্দা বান্দিরা আবার তোমরা লেখা শুরু করো, আবার শেষ হয়ে যাবে। তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত লেখা শেষ হবে না। সূরা কান সুবহানাল্লাহ। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। রব্বুল আলামিন বলছেন, وَإِن تَعُدُّوا, अगर तुम शुमार करना चाहो, যদি তোমরা গণনা করতে চাও, अगर तुम काउंट करना चाहो, अगर तुम गिनना चाहो, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا,
জীবনে গণনা করে শেষ করতে পারবে না, জীবনে গণনা করে শেষ করতে পারবে না। না তুম গিন সকতে, না শুমার কর সকতে, না কাউন্ট কর সকতে। मैं इतनी नियामत तुमको अता की है। এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা সেই আল্লাহ রাব্বুল আমিনের শুকরিয়া আদায় করতে চাই না। আল্লাহ রাব্বুল আমিন খুব রাগ করেছেন আমাদের উপর, অভিমান করেছেন। আমার নিয়ামত খাও আর আমার দাসত্ব করো না, আমার বান্দিগি করো না। আল্লাহ রাব্বুল আমিন রাগ করে আমাদের ধমক দিচ্ছেন। আমার জমিনের উপরে থাকবে, আমার দাসত্ব তোমাকে ভালো লাগে না। আমার আসমানের নিচে তোমরা থাকবে, আমার গোলামি তোমাদের ভালো লাগে না। আমার হাওয়া বাতাস উপভোগ করবে, আমার বান্দিগি তোমাদের ভালো লাগে না। আমার নামাজ তোমাকে ভালো লাগে না, আমার রোজা তোমাদেরকে ভালো লাগে না, আমার যাকাত তোমাদেরকে ভালো লাগে না, আমার হজ তোমাদেরকে ভালো লাগে না, আমার নবীর সুন্নাত তোমাদের পছন্দ হয় না। অথচ এত নিয়ামত তোমরা উপভোগ করো, আমার এত নিয়ামত তোমরা খাও, তারপরও ভালো লাগে না। রব্বুল আমিন তিনি ধমক দিচ্ছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। রব্বুল আমিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে ইনসানের দল, হে জিন্নাতের দল, আমার আসমান নিচে থাকো, আমার জমিনের উপরে থাকো, আমার নিয়ামত তোমরা উপভোগ করো। আমি আল্লাহর হাওয়া বাতাস উপভোগ করো। আমার সব নিয়ামত উপভোগ করার পরও যদি তোমাদের আমার দাসত্ব যদি ভালো না লাগে, আমার দাসত্ব করতে যদি মন তোমাদের না চায়, আমার নবীর সুন্নাত যদি তোমাদের ভালো না লাগে, তাহলে তোমাদের যদি শক্তি থাকে, যাও ফানফুজু, জমিন ও আসমান থেকে বার হয়ে যাও, জমিন থেকে বার হয়ে যাও, আসমান থেকে বার হয়ে যাও। জমিনে আর থাকবি না, আসমানের নিচে আর থাকবি না। ফানফুজু, চলো, গেট আউট, থাকবি না জমিনে, জমিন থেকে বার হয়ে চলে যাও। রব্বুল আমিন তিনি নিজেই বলছেন, ফানফুজু, চলো, গেট আউট। আমার জমিনের উপরে থাকবি, আমার আসমানের নিচে থাকবি, আর আমার ইবাদত করবি না, আমার দাসত্ব করবি না, আমার রোজা রাখবি না। ফানফুজু, চলো, গেট আউট, এখান থেকে বার হ। থাকবি না আমার জমিনে, থাকবি না আমার আসমানের নিচে, থাক, আমার পানি খাবে না, আমার নিয়ামত উপভোগ করার কোনো দরকার নেই, চলো, জমিন থেকে বার হয়ে চলে যাও। আছেন কেউ বলে, হুজুর আল্লাহর ইবাদত আমরা করব না, আল্লাহর জমিনে আমরা থাকবো না, আল্লাহর জমিন থেকে আমরা বার হয়ে চলে যাব। আছেন একজন? দেখান তো, হাত তুলে কে আছেন? কার শক্তি আছে দেখি, একজন হাত তুলে দেখান। হুজুর আর থাকবো না, আল্লাহ ধমক দিয়েছে, আমরা জমিন থেকে বার হয়ে চলে যাব। আছে? নাই? বলে, হুজুর আমরা নাসার সঙ্গে সম্পর্ক করে দাঁড়ান, নাসার সঙ্গে টেলিফোনের সম্পর্ক করে একটা রকেট ভাড়া করে নেব, আর এই রকেটে চড়ে আমরা একবারে সব জমিন আসমান সব ছেড়ে অন্য জায়গায় চলে যাব, যে ওখানে ইবাদত করবো না, কিছু করবো না, শুধু মোবাইল চালাবো। কি কয় আল্লাহ? আল্লাহ বলে, বান্দারে রকেট ভাড়া করবি, আর বাড়ির সামান পাত্র সব রকেটের মধ্যে দিয়া শিলচর এয়ারপোর্ট থেকে টেক আপ করবে রকেটটা, কিন্তু ল্যান্ডিং কোথায় করবে? কোথায় করবে? রব্বুল আমিন বলেন, বান্দারে লা তানফুজুনা ইল্লা বিসুলতান। হে পৃথিবীর বান্দা বান্দীরা, আমি আল্লাহর জমিন ছেড়ে কি তোমরা চলে যাবে? আমি আল্লাহ রব্বুল আমিন আসমান ছেড়ে কি তোমরা চলে যাবে? তোমরা চলে যেতে পারবে না। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। জমিন থেকে যদি বার হয়ে চলে যাও, আসমান থেকে যদি বার হয়ে চলে যাও, কিন্তু যেই জায়গায় তোমরা চলে যাবে, জমিন বাদ দিয়া, আসমান বাদ দিয়া, যেই জায়গায় তোমরা অবস্থান করবে, সেই জায়গায় আমি রব্বুল আলামিনের রাজত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। যেই জায়গায় তোমরা পালাবে, যেই জায়গায় চলে যাবে, সেই জায়গাটা আমার রাজত্ব, সেখানে আমার হুকুমত। তাহলে আমার রাজত্বের বাইরে তোমরা যেতে
পারবে না। তাহলে আল্লাহর দাসত্ব করতে হবে কিনা জোরে কর, আল্লাহর গোলামি করতে হবে কিনা? ভাই ভাবনার জগতে ভাবি, এই 2-1 ঘন্টায় আপনাদের সামনে ইসলামের সমস্ত কনস্টিটিউশন, ইসলামের আইন আহকাম আমি বলতে পারবো না, বাস এতটুকু আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারবো, আপনাদেরকে আত্মসমীক্ষা করাতে পারবো, এতটুকু। ওই জন্য ভাবনার জগতে ভাবি আমরা কোন কায়দার মুসলমান হয়েছি। রব্বুল আলামিন আমাদেরকে এত ধমক দিচ্ছেন কোরআনুল কারীমের ভিতর, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বিশ্বাস না হয় সূরা রহমান খুলে এটা তরজমা দেখেন তো, ব্যাখ্যা দেখেন তো, রব্বুল আলামিন কি বলছেন। তারপরেও মানুষ আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব করতে চায় না, তারপরেও মা বোনরা পর্দায় থাকতে চায় না, কোরআন পড়তে চায় না, নামাজ পড়তে চায় না। রব্বুল আলামিন তিনি এখন রাগ করে আর একটা আয়াত নাজিল করেছেন, আমার ইবাদত তাহলে তোরা করবি না, তাহলে শোনো তোমার আখেরি আঞ্জাম কি হবে, শেষ পরিণতি তোমার কি হতে পারে, তোমার জায়গা কোথায় তুমি শুনে নাও। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আর একটা আয়াত নাজিল করেছেন, ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, ফাম্মা মান তাগা, যারা নাকি সীমালঙ্ঘন করেছে, নামাজ না পড়ে যারা সীমালঙ্ঘন করলো, আল্লাহর দাসত্ব না করে যারা সীমালঙ্ঘন করেছে, আল্লাহর বান্দিগি না করে যারা সীমালঙ্ঘন করলো, আল্লাহর উপাসনা না করে যারা সীমালঙ্ঘন করেছে, কোরআন না মেনে যারা সীমালঙ্ঘন করলো, আল্লাহর নবীর সুন্নত পছন্দ না করে যারা সীমালঙ্ঘন করেছে, বেপর্দায় ঘুরে ঘুরে যেই মা বোনরা সীমালঙ্ঘন করেছে, মিথ্যা বলে যারা সীমালঙ্ঘন করলো, মানুষকে ধোঁকা দিয়ে যারা সীমালঙ্ঘন করলো, মানুষের আইল ঠেলাঠেলি করে যারা সীমালঙ্ঘন করেছে, মানুষের হক ছিনিবিনি খেলে যারা সীমালঙ্ঘন করলো, ওজনে কম দিয়ে যারা সীমালঙ্ঘন করেছে, যারা নাকি গান বাজনা শুনে শুনে সীমালঙ্ঘন যারা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তারাল হায়াতাদ দুনিয়া, এবং পার্থিব জীবনকে যারা অগ্রাধিকার দিল, হায়াতের জিন্দেগিকে যারা অগ্রাধিকার দিয়েছে, দুনিয়াবি জিন্দেগি কো জিन्होंने तरजीह दी हो, রব্বুল আমিন তাদের পরিণাম তিনি বয়ান করছেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। ওই সমস্ত বান্দা বান্দীদের জাহান্নাম হলো ঠিকানা। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নাফরমানি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করবে, পাপাচার করে জীবন যাপন করবে, আর হায়াতের জিন্দেগিকে সে প্রাধান্য দিবে, হায়াতের জিন্দেগি দুনিয়ার জিন্দেগি প্রাধান্য দিবে। হুজুর আমরা তো দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেই নেই, আমরা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেই নেই। ভাই এটা মৌখিক দাবি, কিন্তু সত্যিকার হাকিকাতে আমরা হায়াতের জিন্দেগিকে প্রাধান্য দিয়েছি, আল্লাহর ইবাদতকে আমরা প্রাধান্য দেই নেই, আল্লাহর দাসত্বকে আমরা প্রাধান্য দেই নেই। শুধু একটু এক্সাম্পল শুনি ভাই, একটা ছেলের বয়স 5 বছর, এই 5 বছর থেকে নিয়ে 20 বছর পর্যন্ত 25 বছর পর্যন্ত আমরা ছেলেকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করি না? হাই এডুকেটেড বানাই, ডক্টর বানাই, মাস্টার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, ভাই সব বানাই, কোনো অসুবিধা নেই, বেশি করে বানাই। এই ছেলেটা সুন্দর করে কোরআন পড়তে পারে, এই ছেলেটা সুন্দর করে হাদিস পড়তে পারে, সুন্দর বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে না। শুধু আমরা কি করলাম, ডক্টর বানাইলাম, মাস্টার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, বাস শেষ হয়ে গেল। এত সুন্দর আপনার ছেলে সব কিছু পড়তে পারে, কিন্তু কোরআন পড়তে পারে না। কোরআন পড়া তো দূরের কথা, কোরআন কোন দিয়ে খুলতে হয় সেটাও জানে না। ঠিক কিনা জোরে কর? বানান, কোনো অসুবিধা নেই, ছেলেকে ডক্টর বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান। আল্লাহর কসম আপনাদেরকে বলি যে কমস কম আপনার ছেলেকে কমস কম নামাজিও তো বানান, নামাজি ডক্টর বানান, নামাজি ইঞ্জিনিয়ার বানান, আপনি যা ইচ্ছে তাই বানান, কিন্তু নামাজি তো কমস কম বানান। তাকে মানুষের ভিতর মনুষ্যত্ব ফিরবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে, নাহলে আসবে না। ভাই আপনাদেরকে আমি বলতে চাই, ছেলে পেলেদেরকে টাকা পয়সা দিয়ে যদি আপনারা বড় করেন, তাহলে এই ছেলে যত বড় হবে
তত বেশি আপনাকে ছেলের সামনে মাথা নত করে কথা বলতে হবে। কি করেন আপনারা, ঠিক কিনা? যত বড় হবে পৃথিবীতে, যত বড় হবে তত মানুষকে নিজের ছেলের সামনে মাথা নত করে কথা বলতে হবে। যদি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু বৃদ্ধাশ্রম ওদিকে তাকাচ্ছে, বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে, ঠিক না? আর যদি ছেলেকে ইলমে কোরআন, ইলমে নবুয়ত দিয়ে যদি বড় করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই ছেলে পৃথিবীতে যত বড় হবে তত বাবার সামনে, মায়ের সামনে মাথা নত করে কথা বলবে। ঠিক কিনা জোরে কর? মাথা নত করে কথা বলবে। ইলমে কোরআন, ইলমে নবুয়ত দিয়ে বড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলেবেলে দিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়েছেন, তাকে বড় করেন ইলমে কোরআন দিয়া, ইলমে নবুয়ত দিয়ে। ছেলেকে আপনারা যাই ইচ্ছা তাই বানান, কোনো অসুবিধা নাই, কমসে কম নামাজিও বানান। বানাবেন ইনশাআল্লাহ? ভাই দুনিয়া ছাড়া আমরা কিন্তু চলতে পারবো না। পারবো? দুনিয়া ছাড়া চলতে পারবো? মানুষ দুনিয়ায় থাকবে আর দুনিয়া ছাড়া সে চলবে কখনো হতে পারে না। তো ওই জন্য আমি বলতে চাই ভাই, দুনিয়ায় থাকবো, দুনিয়া ছাড়া আমরা চলতে পারবো না, কিন্তু কেমনে থাকতে হবে ভাইরা আমার? যেমন নৌকা পানির সঙ্গে সম্পর্ক রেখেছে, নৌকা পানির সঙ্গে কত গাঢ় সম্পর্ক রেখেছে। পানি ছাড়া নৌকা চলতে পারে না, যেরকম ঠিক কিনা? পানি ছাড়া নৌকার কোনো অস্তিত্ব নাই, নৌকার কোনো ফায়দা নাই। নৌকা পানি ছাড়া গন্তব্য কখনো পৌঁছতে পারবে না। পানি যদি না হয় নৌকায় মানুষ চড়া তো দূরের কথা, একটা গাদাও চড়বে না, জোরে কন ঠিক কিনা? হ্যাঁ রে, এই নৌকার সঙ্গে পানির কি সম্পর্ক? পানির সঙ্গে নৌকার কি সম্পর্ক? পানি না হইলে নৌকা চলে না। শুনেন, এই নৌকা এত বেশি তার সম্পর্ক, তারপরেও কি পানি কি ভিতরে আসতে দেয়? যায়। যদি 1-2 লোটা যদি পানি আসে, তার জন্য নৌকার সঙ্গে আবার মোটর ফিট করে রেখেছে, পানি আসলেই বার করে দিবে, ঠিক কিনা? দেয় না? আবার লোটা দিয়ে মাঝি তা পানিগুলো সে ফেলে দিবে, জানে এই পানি যদি নৌকার ভিতর যদি ঢোকে তাহলে কিন্তু ক্ষতি করে ফেলবে, ঠিক না? নৌকায় যদি কয় পানি আমার সঙ্গে, পানি আমাকে এত উপভোগ করে, পানির সঙ্গে আমার এত গাঢ় সম্পর্ক, নিবিড় সম্পর্ক, নিজের বুকটা একটু ফুটা করি, এই বুকটা ফুটা করে পানিটা একটু কলিজার মধ্যে নেই, যেহেতু আমার পানি আমার অনেক মহব্বতের কাছের। এই যদি নৌকা পরিকল্পনা করে, নৌকা যদি নিজের বুক ফুটা করে পানিকে কলিজার মধ্যে জায়গা দেয়, আল্লাহর কসম এই নৌকা গন্তব্যে জীবনে পৌঁছতে পারবে না। এই পানি ঢুকে ঢুকে নৌকাকে এমন ভাবে গ্রাস করে ফেলবে, সাগরের অতল তলে ডুবিয়ে দিবে, জোরে ঘন্টে কিনা? হ্যাঁ রে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আমিনের জায়গায় দুনিয়াকে বসাও, আল্লাহ রাব্বুল আমিনের ইবাদতের জায়গায় যদি দুনিয়াকে তোমরা যদি প্রাধান্য দাও, পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা জেনে রেখে দাও, এই দুনিয়া কলিজার মধ্যে ঢুকতে ঢুকতে এমন তোমাকে গ্রাস করে ফেলবে, আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত করতে দিবে না, আল্লাহর দাসত্ব করতে দিবে না, নামাজ পড়তে দিবে না। এই দুনিয়া তোমাকে খাইতে খাইতে দুনিয়া আখিরাত উভয় জগতে তোমাকে নাকাম করে ফেলবে, জোরে ঘন্টে কিনা? ভাই ওই জন্য আসুন আমরা আলেমুল আমাদের সান্নিধ্যে যাইয়া ভিতর থেকে দুনিয়াটাকে বার করে ফেলি। এই দুনিয়া কলিজার মধ্যে রাখলে চলবে না। এই দুনিয়া যদি কলিজার মধ্যে ঢোকে, আল্লাহর কসম দুনিয়া আখিরাত উভয় জগতে আমরা নাকাম হয়ে যাব, আমরা নাকাম হয়ে যাব। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে যারা তোমরা সীমালঙ্ঘন করবে, যারা তোমরা দুনিয়াকে প্রাধান্য দিবে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। কোথায়? জোরে কোন? জাহান্নাম। আর এই দুনিয়াতে আমরা আজীবন থাকার জন্য আসিনি, ঠিক না? একজন কবিতার বাজায় সুন্দর করে বলে, জগা জি লাগানে কি ये दुनिया नहीं है, जगह जी लगाने की ये दुनिया नहीं है, इबरत की जागे तमाशा नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, এটা মন লাগানোর জায়গা নয়, এটা মন বসানোর জায়গা নয়, ইবরত কি গাহে, এটা হচ্ছে শিক্ষা অর্জনের জায়গা, আমলের জায়গা, কোন নাট্য মঞ্চ না, যেরকম ঠিক কিনা?
এইখানে যে আজীবন থাকার জন্য আমরা আসিনি, এই দুনিয়া থেকে আমাদেরকে একদিন বিদায় নিতে হবে। ব্যাস আপনাদেরকে আর একদল মানুষের কথা আমি বলতে চাই। ভাই, আর একদল মানুষ কোন দল মানুষ? যারা জান্নাতে যাবে। রব্বুল আমিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার বলেন। রব্বুল আমিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যেই ব্যক্তির ভয় করলে যে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের আদালতে দাঁড়িয়ে জীবনের সমস্ত হিসাব কিতাবগুলো বুঝাইয়া দিতে হবে। দুনিয়াতে পাপাচার করলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে সমস্ত হিসাব কিতাব বুঝাইয়া দিতে হবে। কলিজার মধ্যে এতটুকু ভয় সে রেখেছে, ওয়ারাখান নাফসানিল হাওয়া, আর নিজের নফসের অনুসরণ করে নাই, নিজের প্রবৃত্তির অনুসরণ করে নাই। মন চেয়েছিল গান বাজনা শুনি, ওয়ানাহান নাফসানিল হাওয়া, কিন্তু মনের কথাই সেই সাড়া দিল না। মন চেয়েছিল একটু সুদের টাকা নেই, ঘুষের টাকা নেই, ওয়ানাহান নাফসানিল হাওয়া, মনের কথাই সেই সাড়া দেয় নাই। মন চেয়েছিল মানুষের আল ঠেলাঠেলি করে একটু জমিন থেকে বাড়ায়, ওয়ানাহান নাফসানিল হাওয়া, মনের কথাই সেই সাড়া দেয় নাই। মন চেয়েছিল মানুষের উপর জুলুম অত্যাচার করে একটু পাওয়ার বাড়াই, ওয়ানাহান নাফসানিল হাওয়া, মনের কথাই সাড়া দিল না। মন চেয়েছিল মানুষকে একটু ওজনে কম দিয়ে নিজের বিত্তবান হয়, ওয়ানাহান নাফসানিল হাওয়া, সে মনের কথাই সাড়া দিল না। মা বোনদের মন চেয়েছিল হালকা পাতলা পোশাক পরিধান করে বেপর্দা হয়ে একটু ঘোরাঘুরি করি, রূপ যৌবন একটু প্রদর্শন করে ঘুরি, ওয়ানাহান নাফসানিল হাওয়া, মনের কথাই সাড়া দেয় নাই। রব্বুল আলামিন বলে, বান্দা বান্দিনা, দুনিয়ার মুখে তোমাদের মন অনেক কিছু করতে চাইলো, কিন্তু তোমরা সাড়া দিলে না। তোমরা স্যাক্রিফাইস করলে, কুরবানি করলে, আমার ভয়ে অনেক কিছু কাজ তোমার করতে ইচ্ছা হলো, তোমরা করলে না। আমি রব্বুল আলামিন এমন তোমার রব, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, ওই সমস্ত বান্দা বান্দিদের জান্নাত হলো ঠিকানা। জোরে গন সুবহানাল্লাহ। জান্নাত ঠিকানা যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, আর মনের কথায় যদি আমরা সাড়া না দেই, প্রবৃত্তির প্রতি আমরা যদি অনুসরণ না করি, রব্বুল আলামিন জান্নাত আমাদের জন্য ঠিকানা বানাইয়া রেখেছেন। কিন্তু ভাই, আজকাল আল্লাহে কই বেশি আমরা ভয় করি না। আজ মানুষ, হায় রে, একটা কথা বলি, যাক, মানুষ একটা মশার কামড়ের ভয়ে প্রতিনিয়ত মশারির তলে ঢোকে, ঠিক কিনে ধরে কর ঢোকে না? কিন্তু আল্লাহর ভয়ে মসজিদ ঢোকে না। আবার কি করে আপনারা? মশার কামড়ে মশারির ভিতরে ঢুকতে মানুষ বাধ্য হচ্ছে, আল্লাহর ভয়ে মসজিদ ঢুকতে বাধ্যই হয় না। তাহলে একটা মশাকে যতটুকু ভয় করি, অতটুকু আমরা আল্লাহকে ভয় করি না। হ্যাঁ রে, আল্লাহ দিকে জিজ্ঞেস করে, বান্দারে, তোমাকে তৈরি করলাম, নিয়ামত দিলাম, সব কিছু দিলাম, আর আমি আল্লাহকে মশার ভয়ের মতো আমাকে ভয় করতে পারো নি? আমি আল্লাহকে ভয় করতে পারো নি? কিয়ামতে কি জবাব দেব? আজ আল্লাহর ভয়ে আমরা নামাজ পড়ি না। অনেক মানুষ দিয়া মনে আছে, হুজুর নামাজ না পড়তে পারি, কিন্তু ইমান আমার মজবুত আছে। আছে কি নেই? নামাজ না পড়তে পারি, ইমান আমার মজবুত আছে। ভাই, আপনার ইমান মজবুত আর কই? আপনি বলছেন ইমান মজবুত আছে, আপনার ভিতর তো ইমানই নেই। ইমান মজবুত তো দূরের কথা, আপনার ভিতর কি নাই? ইমানে আপনার ভিতর নাই। ওই জন্য ইনশাআল্লাহ সবাই মিলে আল্লাহকে ভয় করব, ইমানের পথে আমাদের থাকতে হবে। আল্লাহর কসম, ইমানের পথে যদি আমরা থাকি, যত বাধা আসুক, যত মুসিবত আসুক, আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা সময় আমরা ইমানের উপর অবিচল থাকবো ইনশাআল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন বলেন। জোরে একটু জিকির করি, আল্লাহ আল্লাহ।
আল্লাহ 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 আল্লাহ